হ্যালো আমার ইউটিউব পরিবার, সবাই কেমন আছো? হাই, আজকে তোমাদের দাদা চলে যাবে, ছুটি শেষ, মনটা ভালো নেই। তো ও যেটা পছন্দ করে আজকে সেটাই রান্না করব, শুধু একটা বিরিয়ানি। তো দেখো, আর সবাইকে শুভ নববর্ষ। চলো। তো মনটা খুব খারাপই হয়ে আছে, ভাল লাগছে না কিছু। অনেকদিন থাকলো, তো এরকম অনেকদিন থাকার পরে যখন যায় তখন মনটা খুব খারাপ হয়ে যায়। এবারে কিছু করারও থাকে না, ফৌজিদের বইয়ের এটাই লাইফ। তো স্যাক্রিফাইস, এটাকে বলে স্যাক্রিফাইস। একটা লাইফে মানে বছরে কতগুলো মাস আমরা এইভাবেই থাকি, সবাই মানে ছেলে, বাচ্চা কাচ্চা আর কি, স্ত্রী, পরিবার, সবাই। তো সকালে ওরমই, আমারও মা ছিল না, ওরও মা নেই, দুজনকে আঁকড়ে ধরে বাঁচা, এরকম একটা ব্যাপার। এখন সংসারটা বড় হয়েছে, বাচ্চা কাচ্চা আছে, তো এদের জন্য নিজের লাইফটাকে আবার ছেড়ে দিলাম। বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ নষ্ট হবে, তাই ভেবে আর নিজের সুখটা দেখলামই না। এবার জানি না বাচ্চা কাচ্চার ভবিষ্যতে কি করবে। তো যাই হোক, চলে যাবে বলে তোমাদের সাথে কথা বলতেও আমার একটু গলাটা হয়তো অন্যরকম হতে পারছে, মানে তোমরা কিছু মনে করো না আর কি, ভালো লাগবে না। কিন্তু ভিডিও না করলেও আবার হচ্ছে না, বুঝতেই পারো, সবটা তোমরা এখন জানো মোটামুটি কেন করা। তো এই জন্য আর কি, ঠিক আছে চলো। তো চলে যাবো বলে তার উপরে পহেলা বৈশাখ চিকেন এনেছিল কেজি খানেক, তো ওটা দিয়ে আর কি বিরিয়ানি বানাবো। তো এটাকে মেথি চিকেনই বলা যায়, কিন্তু কারণ সব মশলার সাথে বেশ খানিকটা মেথি, মানে হাফ চামচ মতো মেথি দেওয়া হয়েছে মশলাতে। পেঁয়াজ, রসুন, আদা, ধনে, জিরে এগুলোর সাথে একটু মেথিও দেওয়া হয়েছে। না তেতো লাগে না, খেয়ে দেখতে পারো, স্মেলটা কিন্তু একদম ডিফারেন্ট হয়, ভালো লাগে খেতে। তো চিকেন কষাই রেখেছিলাম, আর হাফটা দিয়ে বিরিয়ানি বানিয়েছিলাম। আর আজকের অন্য কিছু আমি কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সরি। ও গেল, সেটাও আমি তোমাদের একবার ভেবেছিলাম দেখাবো, সেটাও পারলাম না, কারণ নিজেরই তখন অবস্থা ঠিক থাকে না আর কি। তো এই হচ্ছে লাইফ। ভাই, বন্ধু, তোমরা যা আছো, আত্মীয় পরিজন আমার, মানে তোমরা এখন ক্লোজে। তো লাইফের বেশি ডিমান্ড থাকে না, আমার লাইফে কোনো ডিমান্ডই নেই, কারণ স্যাক্রিফাইস করতে করতেই তো এই পর্যন্ত এসে পৌঁছেছি। ঈশ্বরকে বলি এখন যতটুকু আছে এতটা শুধু কাছে রেখে, যতদিন নিঃশ্বাসটা আছে, তারপরে কোনটা কি হয় ওটা আর দেখার ব্যাপার না। তো আর যেন সারাটা দিন মানে যাই করছি না কেন, মানে তৃপ্তি লাগছে না, একটা ভেতরে ভয় যে সময় হয়ে যাচ্ছে, এখন চলে যাবে। জামা কাপড় গুছিয়ে দিচ্ছি, এটা বের করে দিচ্ছি, ওটা যেটা যেখানে মানে ওর নেয়া এনে বের করেছিল, তো ওগুলো বের করে দিচ্ছিলাম, ও গুছাচ্ছিল মাঝখানে মাঝখানে। তো ওগুলো না চোখ দিয়ে ঠিক মানে সহ্য করা যায় না। আসার আগে যে আনন্দটা থাকে না ভেতরে, ঠিক যাওয়ার ৩-৪ দিন আগে থেকে ভেতরটাতে না একটা দুর্বলতা তৈরি হয়ে যায় যে যাবে যাবে। ওটা তোমরা অনেকেই ফিল করতে পারো, যে এরকম মানে অনুভূতিটা কিরকম হয়। মানে দেখো, উম, এরকম না, সবাই তো থাকে, হাজবেন্ড ওয়াইফ বলো, আত্মীয় পরিজন, সবাই থাকে, বাট কিছু কিছু রিলেশন আছে না, যে রিলেশন গুলোর উপর ডিপেন্ড করে মানুষ খুব ভালো থাকে। মানে আমার ওর সাথে না সেইভাবে, আমি তোমাদের কি বলবো, কোনোদিনও ঝগড়াঝাটি কিন্তু লাগেনি, মানে আজ পর্যন্ত আমার মনে পড়ে না। হ্যাঁ, কখনো ওই যে আমি বলেছিলাম যেটা, একটু টাকা পয়সা বেশি খরচা করি বলে আমাকে একটু বকাবাজি করে, সেইভাবে না, মানে বলে তুমি দুজন খাও ৩০-৩৫ হাজার টাকা কেন লাগে, এইটুকুনি, তাছাড়া কিছু না। আমি উত্তর না দিলে ওটার পেছনে কিছু বলে না। এছাড়া কোনোদিনও কোনো ব্যাপারে কিন্তু ঝগড়া লাগেনি, যা খুশি তাই করছি, এই যে ইউটিউব করছি, ফেসবুক করছি, কোনোদিনও বাধা দেয়, সাপোর্টই করে। তো ওই কাছে কম পাই, এটাই যা। আমি কেন, আমার ছেলেরা কম পায়? ওরা তো প্রথম প্রথম কাছে যেতেও ভয় পেত, মানে যখন ছোট ছিল,
2-4 দিন দেখার পরে সেট হতো, তারপর গিয়ে যেহেতু ডাকতো বাবা করে। তো এই ছিল আমার আজকের ভিডিও। কিছু ভুল হলে ক্ষমা করে দিও প্লিজ। ভালো নেই মনটা, বলতেও হয়তো একটু থতমত করে যাচ্ছে আজকে। ভালো করে বলতেও পারছি না, গলাটা একটু কেঁপে কেঁপে আসছে। মনটা খারাপ হলে যা হয় আর কি, চোখ দিয়ে জল পড়ে আসে। তো ওদের সাথে শেয়ার করছি আমি মোবাইলে, অথচ আমার কিন্তু চোখ দিয়ে জল পড়ছে। তো যাই হোক, আমার এটা ভিডিও তোমাদের জন্য, মানে তোমরা আমার পরিবার, তোমাদের জন্য এটাই ছিল আজকের ভিডিও, ছোট ভিডিও। দেখো, পাশে থেকে লাইক করে সাবস্ক্রাইব করো, আর ভুল হলে ক্ষমা করে দিও। তো যে বরকে খাবার দিয়ে দিলাম, খেয়ে খেয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাবে। এটা দুপুরের খাবার ছিল। তো চলো, টাটা, ভালো থেকো সবাই।